তো হ্যালো গাইস, তো আমরা যাবো কোন তোমার বিয়াত, ঠিক আছে? তো আমি তো রেডি, আর সাথে দেখো রেডি, আর এই দেখো রেডি, বদিও রেডি। একটু হাই করে তো বদি। হাই। তো দেখো তোমরা আচ্ছা সাজ অনুযায়ী তোমরা কত দেবা? 10-এ আগে এখন 10 দিব। 10-এ সাজটা তখন ঠিক আছে, কিন্তু কতটুকু পরে কতটুকু চিতা থাকবো আর এটা তো আমি জানি না, ঠিক আছে? তখন দেখো আটা ময়দা মাখা হয়েছে নি, দেখো আমি মাখতে দিচ্ছি আটা না, মতো মাখছি না, অনেক দাম আছে মেকআপ। ঠিক আছে? আটা ময়দা সারা মেকআপ, ঠিক আছে? তখন কাটার বেশ সুন্দর লাগতেছে আমার না কারে, ঠিক আছে? আমি বললাম 1 টাকা খরচ করছি না, এই চেহারা ভিতরে গেলাম অনেক টাকা খরচ আছে। এই দেখো কত টাকা করছো, টোটাল খরচটা কত দেবো? মাত্র 300 টাকা। 300 টাকা। বদি বদি, আরে বদি এদিকে কত টাকা খরচ? খরচ কত? এই চেহারা রূপের সৌন্দর্যের পিছনে খরচ। আরে খরচটা কর না তাড়াতাড়ি। একটা হবে না। একটা না ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো ব্লগটা পুরোটা দেখো। নিজে আটা মতো চলো আমরা একসাথে যাই। নিজে বাইর থেকে লুকাই আমি কিছু দেখো না, আমরা দেখাই মে তোমরা লুকাই মা আর কি কতটা ফেস ওয়াশ ঘুমতে উঠলে একবার ফেস ওয়াশ স্কিন কেয়ার করা, রাত্রে স্কিন কেয়ার করে ঘুমাও, ডাইলগ কোনো সারা স্কিন কেয়ার করলে আমার মুখের অবস্থা এরকম না, শাল টাল উঠে বয়ে দিছে। আমাদের করে তোর এই দাও প্লাস্টার মাখা হইতাছে, আটা ময়দা মাখা হইতাছে, বুঝছো নি তোমরা? এই দিকে আটা ময়দা মাখা হয়েছে। এই দাও গালটা তো আমি একটা জিনিস লইয়া দেখাই তোমার। ওই দাও দেখা যাইতেছে নি জানি মেকআপ, খালি মেকআপই। আর আমরা দেখো পিওর কোনো মেকআপ নেই, ঠিক আছে? তো রেডি হয়ে গিয়ে প্রথমে জামাইয়ের সাথে একটা সুন্দর করে একটা ফটো তুলে নিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মেয়ের বাড়ি তারা মালা ও মুকুট নিয়ে উপস্থিত হলো। অনেকক্ষণ দেরি হয়ে গেছিল ওদের যদিও। তারপর শুরু হলো আমাদের বাকি নিয়ম কানুন যা যা আছে আর কি, বাঙালিদের যে নিয়ম। তো দেখতেই পাচ্ছ ছেলের মা ছেলেকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর বাকিরা সবাই আমরা সবাই বাইরে থেকে দেখছি সুন্দর করে। দেখো আরো লোক সংখ্যা আছে বাইরে, সবাই রেডি, বরযাত্রীর যাওয়ার জন্য রেডি। তো ইতিমধ্যেই ঠাকুর মশাই চলে এলো এবং ঠাকুর মশাই শুরু করে দিল তার যাবতীয় কাজ। সব নিয়ম কানুন মেনে ঠাকুরকে প্রণাম করে দেখতে পাচ্ছ জামাই রেডি হলো এখন যাওয়ার জন্য। তো তার সাথে সাথে আমরাও রেডি, ফুল রেডি। তো ছেলের মা ছেলের যাতে নজর না লাগে তার জন্য নজর উতরিয়ে দিচ্ছে পা দিয়ে। জানি না এটা কি নিয়ম, কিন্তু আপনারা যদি জানেন একটু কমেন্টে জানিয়ে দিন। তো রেডি আমরা সবাই, এই দেখো জামাই চলে যাচ্ছে। তো জামাই যাওয়ার সাথে সাথেই এখানে বৃষ্টি চলে এলো যদিও। তো সবাই সুন্দর করে সেজে রেডি, কিন্তু বৃষ্টি হঠাৎ করে কোথা থেকে জানি চলে এলো। আর দেখতে পাচ্ছ গাড়িটা আমি একটু তুলে নিলাম সুন্দর করে। তো জামাইয়ের গাড়িটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও। বৃষ্টি অনবরত পড়তেই আছে, বৃষ্টি আর শেষ হচ্ছে না। মানে বিয়ের টাইম আসলেই যেমন বৃষ্টি চলে আসে। আচ্ছা যাই হোক, তো দেখতে পাচ্ছ জামাই গাড়িতে উঠে গেল, তার সাথে সাথে আমরাও একটা গাড়িতে উঠে গেলাম। আমি, আমার সাথে আমার ওয়াইফ আর আমার ভাই, আমরা সব এক গাড়িতে। আর গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ির জানলা সবগুলো লাগানো, যার জন্য প্রচণ্ড গরম আর সহ্য হচ্ছে না, কেমন যেন একটা সাফোকেশন ফিল হয়। গাড়ির জানলাগুলো সবগুলো যদি লাগানো থাকে খুবই সাফোকেশন, বাজে একদম ফিল হয়। তো যাই হোক, যেহেতু মেয়ের বাড়ির দূরত্ব বেশি না, তো তেমন কোনো অসুবিধা হলো না। আমরা জট করে পৌঁছে গেলাম তোমার মেয়ের বাড়ির সামনে। তো গিয়ে প্রথমেই দেখো এই দেখো অ্যাটম বোম ফুটছে, এটা গেলাম অ্যাটম বোম। হ্যাঁ এই দেখো কত সুন্দর, আমরা অ্যাটম বোম আনছি, কিন্তু শব্দটা এমনি নর্মাল বোমের মতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাটম বোম। এই দেখো বোম সেরা বোম। হ্যাঁ তোমরা জানি তো, সবাই জানি, যেমন আমরা বোম শুনি না, সবাই শব্দ শুনি না, সবাই ঘুম ভেঙে গেছে। যদিও কল্যাণপুরে যারা যারা আছে ভিডিও দেখতেছো তারা নিশ্চয়ই ঘুম ভেঙে গেছে। যদি ঘুম ভেঙে থাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? যে আমার বোমটি কেমন হয়েছে, ঠিক আছে? আগরতলার থেকে স্পেশালি অর্ডার করে আনা হয়েছে, ঠিক আছে? দেখো তো গাড়ি থেকে নামা মাত্রই শুরু হয়ে গেল বৃষ্টি যন্ত্রণায়। মানে আমরা সবাই, আমার সবাই ড্রেস মোটামুটি যারা যারা মানে এখানে ছিল, মানে সবাই ড্রেস ভিজে গেছে যদিও। তো বহুত কষ্ট করে ফটাফট আমরা চলে যাচ্ছি। এটা ডোরিমন না গীতা, এটা কিতা সাহায্যে ভাই, এটা একটু জানাই দিও আমরা কমেন্ট, আমি বুঝতে পারছি না, ঠিক আছে? এটার নামটা গীতা, ডোরিমন নি। আচ্ছা যাই হোক, তো আমার ভাই আর ডোরিমন না গীতা, যাই হোক আমরা ভাইকে টানাটানি করছিল, যদিও একটু মজা, এটা তো বিয়ের গেটে একটু মজা হই।
তো দেখতে পাচ্ছ আমরা ফটাফট চলে গেলাম বিয়ের গেটে। গেটে গিয়ে কি হলো সেটা তো আর বলার বিষয় না, এটা নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? এটা অল্প স্বল্প এই ভিডিওতে দেখাবো, আর বাকিটা একটা আলাদা ভিডিও আসবে যদিও। তো তো এটার মধ্যে আমি একটু অল্প পার্ট দেখিয়েছি যদিও। তো দেখতে পাচ্ছ এই দেখো আমরা পৌঁছে গেলাম গেটে। তো গেটে সবাই ওয়েলকাম জানানোর জন্য রেডি মেয়ের বাড়ির পক্ষ থেকে। তো কিন্তু বৃষ্টির যন্ত্রণায় আর বেশিক্ষণ থাকতে পারলাম না, আমরা ফটাফট ভিতরে চলে এলাম। তো আমরা দেখো স্প্রে নিয়ে রেডি, দেখো সব ময়দা যারা যারা মেখে এসেছিল ওদের অবস্থা কি হলো দেখো। একটু একটু বাকিটা আরেকটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে? এখানে একটু দেখানো হলো। যেহেতু বৃষ্টি হচ্ছিল তো বেশি দেরি না করে আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন হয়েছে। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো দেখতেই পারছো আমার মাথার চুলগুলি বৃষ্টির জলে পুরো ভিজে গেছে। আমার না, শুধু সবারই মাথাগুলি চাই দেখো একটু, সবারই মাথা এই বৃষ্টির জলে ভেজে গেল। গেটের আনন্দটাই বৃষ্টির জলে পুরো নষ্ট করে দিল যদিও। তো আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো বাকিটা দেখো, এখন বিয়ে থেকে শুরু করে সবকিছু দেখাবো, পুরোটা ভিডিও দেখো। তো বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই বৌদির কাছে চলে গেলাম আমরা। তো দেখো বৌদিকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? বৌদির মেকআপটা আটা ময়দা তো অনেকেই মেখেছে, এটা তো জানা কথা, বিয়ের সাজ বলে কথা। তো কেমন লাগছে বৌদিকে একটু কমেন্টে জানাও সবাই। এই দেখো সব বরযাত্রী পার্টি এগুলা। তো বিয়েতে গিয়ে প্রথমে আমার চিন্তা থাকে খাওয়ানোর, সোজা কথা, ঠিক আছে? না খাইলে হতো না, বিয়ে বাড়িতে যে যে কাজে যাক আমার আগে টেনশনই থাকে খাওয়ানোর। তো যাই আর দেরি না করি আগে খাইতাম গেছি গা। তো দেখো আমরা বয়ে বয়ে খাই লিতেছি, বাকিটা পরে খাইবো। তারা কইছি খাওয়ানোর লেগে, কিন্তু তারা বলে পরে খাবো, কিন্তু আমি আগে খাই লিছি, খাইয়া বিয়া দেখুন, সোজা কথা। তো খাওয়া দাওয়া শেষ, আবার চলে এলাম। তো ফাঁকে ডোরিমনের একটু ডান্সটা তুলে নিলাম, কেমন হচ্ছে একটু বলো। ও অনেকেই গরমের মধ্যে ও এই কস্টিউম পরে বসে রয়েছে, অনেক কষ্ট হচ্ছে ওর যদিও। তো শুরু হয়ে গেল বিয়ের কাজ। তো জামাই দেখতে পাচ্ছ মন্ত্রতন্ত্র, বিয়ে কুঞ্জ ওঠার আগে অনেক মন্ত্র আছে, ঠিক আছে? আমি বিয়ে করছি বেশি দিন হয়েছে না যদিও, তো আমারই তো সব জানা আছে। তো ফটাফট মন্ত্র পড়ে লিতেছে। তো মন্ত্র পরে আবার কাপড় বদলাইয়া জামাই চলে আইব কুঞ্জত। তো অ্যাকচুয়ালি গাইস বিয়ের মেইন জায়গা হয়েছে কুঞ্জ, ঠিক আছে? কুঞ্জরের মধ্যে মেইন মজাটা, ঠিক আছে? তো কুঞ্জর মেয়েদের আছে। তো আমি আগে নিজের পজিশন তাড়াতাড়ি লয়ে লিছি, কারণ ঠিক জায়গা না পাইতেছি না আমি। জায়গা পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট কুঞ্জর মধ্যে, কারণ সবাই জায়গা লয়ে লাগে বাগুই। তো জায়গাটা যদিও ছোট আসলো, তো আমি একটা জায়গা ফটো লিছি, জায়গা থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা ভালো হয় যাতে ভিডিওটা সুন্দর করে করতে আর তোমরা দেখাইতে পারি। তো তোমরা সবাই লাইক করে দাও ভিডিওটা, ঠিক আছে? অত সুন্দর করে ভিডিও করে দিচ্ছি। দেখো বউ, ওই তো বউটা দেখো, বউ দেখো কি সুন্দর ভাবে আইতেছে, দেখতে পারতেছো? কুঞ্জর মধ্যে কখন আইবো, হ্যাঁ দেখো। আর সবাই ভিডিও লাইক করো না, আমি বুঝি না ক্লিয়ার লাইক করো না, এত সুন্দর করে ভিডিও করি কষ্ট করে লাইক করো, কমেন্ট অবশ্যই করো কেমন হয়েছে, আর শেয়ারও করো, আর ফলো বাইক করে দাও ভাই প্লিজ। তো আমরা বরযাত্রী পার্টি, ওই তো জুতা দেখো, জুতা ওই দেখো, জুতা আমরা সবাই আমার কাছে রেখে এসেছি, ঠিক আছে? জুতা নিতে পারতো না, মেয়ের বাড়ি পার্টি জুতা নিয়ে টেহা যাইতো, এই বাইল নেই, আমরা আগে ভাগে জুতা সাইড করে রেখে এসেছি। তোমরা শিওর পাইছো না কারা কারা বিয়াতে আসলে আর জুতা পাইছো না, এটার খবরটা আমার একটু কমেন্টে জানাই দাও। তো দেখতে পারতেছো তো বউ রেডি প্রায় আয়া পড়ছে কুঞ্জর কাছে। তো বন্ধুরা ধরো 7 পাক ঘোরা চলছে, 7 পাক না 5 পাক, আমি যদিও ভুলে গেছি। আর যাই হোক তোমরা কমেন্টে জানিয়ে দাও কয় পাক ঘুরতে হয় বিয়েতে। তো দেখতে পাচ্ছ বউ খুবই আস্তে আস্তে, একটু স্পিড বাড়াতে পারতো যদিও, কিন্তু খুবই আস্তে আস্তে ঘুরছে। তো ঘুরে ভক্তি নমস্কার করে এই যে ফুল দে। দেখো তোমরা বাকিটা আস্তে আস্তে।
তো গাইজ অ্যাকচুয়ালি জামাইয়ের মুকুটটাই দাও, এই তো খুলে গেছে গা। যদিও এটা বান্ধনে দেয় তো আমারই দিছিলাম, আমি ভালো করে বাঁধতে পারছি না। আমি কইছি যে মুকুটটা নিচে বান্ধি, আরেকজনে কইছে না উপরে বান্ধো, উপরে বাঁধছি অন দেখছো নি ফইরা গেছে গা। ভিডিও দেখ এখন তুমি কইও, তুমি যে কইছো উপরে বাঁধতাম দেখছো নি ফইরা গেছে গা। যাই হোক অনেক একজনে ধরে রাখছে, আমার দাদা ভাই ভালোভাবে কইছি ধরে রাখতো। মুকুট ফেরা থাকা কি কথা, এটা কি মানা যায়? হ্যাঁ, যাই হোক তো আমারে কইতেছে পিছন দিক থেকে, তো বডিটি যেটি আছে সবটিরে বরানের লেগে মানে স্প্রে মারানোর লেগে, তাই আমি আরেকটার কাছে দিয়ে আইছি। এই দাও অক্ষণ দেখো কিভাবে স্প্রেটা মারে, এই দাও শেষ, এই দাও দেও আরো দেও ভরাই লাও, দেখো পুরো অবস্থা খারাপ, এর মেকআপের কাম শেষ। ঠিক আছে, এই দাও আরো মারতেছে, এই দাও চুল বান্ধানি সব শেষ, অবস্থা খুব খারাপ। রাগও করতে পারতো না, এমন একটা সিচুয়েশন, মানে কইতে পারতো না সইতে পারতো না আর কি, এমন একটা সিচুয়েশন আর কি। আর এদিকে বিয়ার আরেকদিকে দাও কি নাচ শুরু হয়েছে, দাও মানে উদুম নাচ। ঠিক আছে, দাও গানটা আমি যদিও তোমরা দেখা যাতাম না, কারণ হচ্ছে গানটা যদি আমি দেই ভিডিওটা পুরাপুরি কপিরাইট হয়ে পড়বো। ঠিক আছে, কপিরাইট এমন হচ্ছে স্ট্রাইক হইতে পারে, তো এর লেগে আমি সরি, কিন্তু কিছু করার নাই। ঠিক আছে, আমার এটা দেওয়া যেত না। তো তোমরা যদি পুরাটা এটা দেখতে চাও, তোমরা রিল আছে, রিল আমি ছাড়ছি, গান দিয়ে তোমরা পুরাটা দেখতে পারো। ঠিক আছে, এখানে এমনি এনজয় করে লো, ভিডিও দেখবই। তো এখন কুঞ্জ শেষ, এখন জামাই আর বউ চলে যাবে তোমার মন্ত্র পড়তে। তো আরো অনেক মন্ত্র পড়ার, মন্ত্র অনেক কাজ বাকি রয়েছে। তো কুঞ্জ এইমাত্র শেষ হলো। তো শেষ হতে হতে প্রায় তোমার বেজে গেল তোমার 2টা কইতে পারো। ঠিক আছে, 2টা বেজে গেছে গা, কারণ বিয়ের লগ্ন আসলো তোমার 11:30টার পরে। ঠিক আছে, 11:40 থেকে বিয়ের লগ্ন, তো আমরা অনেক রাত্রে আসলো গা, প্রায় আমরা মানে কুঞ্জ শেষ হয়েছে প্রায় ধরো 2টার সময় শেষ হয়েছে কুঞ্জ। তারপর জামাই আর বউ তোমার চলে যাবো গা বাকি মন্ত্র পড়ার কাজে। তো তোমরা ভিডিওটা দেখো পুরাটা। তো এখন বিয়ের বাকি কাজ, আমরা কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা এখন কাজ শেষ, আমরা বিয়ে টিয়া দেখে লেছি। তো বাকি অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু রাত্র তোমার প্রায় সময় 2:30 বাজে। ঠিক আছে, তো আর আমরা বিয়ে দেওয়া সম্ভব না, কারণ বাড়িতে তো যাইতে হইব। তো যদিও বেশি দূর না, কিন্তু এরপরও তো আমরা আর বাকি অতটুকু দেখি, আমরা কোথায় গেলে বাইরে এসে বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তো অতটুকুই দেখছি আমরা। তো বন্ধুরা দেখো একটা জিনিস, দেখো ভালো করে লক্ষ্য করো ভিডিওটার মধ্যে, দেখো বৌদি কিভাবে বাতাস করতেছে, দেখো না বৌদির বাতাস মনে হয় বৌদির শরীর লাগতেছে, মনে হয় না জামাই শরীর কিছু যায় লাগতেছে। এই দেখো কিভাবে বাতাস করতেছে, নিজের শরীর করতেছে না জামাই শরীর করতেছে, বুঝতেছি না। আচ্ছা যাই হোক, বহুত কষ্ট করছে, কারণ গরম প্রচন্ড আসলো, বৃষ্টি হইলো কিন্তু গরম এক ফুটও কমছে না, বৃষ্টি শুধু দিয়েছে কিন্তু গরম কমছে না। যাই হোক, তো বিয়েটা আর অতটুকুই মেইন জায়গা। ঠিক আছে, মেন জায়গা কতটুকুই তুলছি, বাকিটা রিলে আইবো আর কি। এই দেখো, তো গরমের দিনে সত্যি কথা বিয়া করো না ভাই, বিয়া গরমের দিনে আর সহ্য নাই, বৃষ্টি গরম আর সহ্য না, এতটুকু টাটা বাই বাই, এটি কথা। তো আমরা যাই থেকে বাড়ি, শেষ। তো আমরা যাই থেকে বাড়ি, বিয়া শেষ, টাটা বাই বাই। টাটা বাই বাই।